এখন ঘরে বসে বানিয়ে ফেলুন দোকানের মতো সফট ফ্রুটি পাউন্ড কেক, যেটি খেতে একদম দোকানের কেনা ফ্রুট কেকের মতো। এই ফ্রুট কেকটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ। সো লেটস মেক ইট। প্রথমে আমি একটি বলে ডিমের কুসুমটি আলাদা করে ডিমের সাদা অংশগুলো বলে নিয়ে নিব। আমি এখানে প্রায় 4টা ডিম নিয়েছি। আপনারা যদি বড় কেক বানান সেই ক্ষেত্রে ডিমের পরিমাণ আরো বাড়াতে হবে। আবার আলাদা করা শেষ। এখন আমি ডিমের সাদা অংশগুলো ভালো করে বিট করে নিব। আপনাদের হাতের কাছে যদি বিটার না থাকে তাহলে আপনারা হ্যান্ড উইস্ক দিয়ে উইস্ক করে নিতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে। কিছুক্ষণ বিট করার পরে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পাউডার সুগার। অবশ্যই একে পাউডার সুগার ব্যবহার করতে চেষ্টা করবেন। আমি চিনিটাকে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। তারপর দিয়ে দিব হাফ টি স্পুনের মতো ভ্যানিলা এসেন্স, যাতে ডিমের যে একটা স্মেল থাকে সেটা না আসে। এটা দিয়ে আবারও ভালো করে বিট করে নিব। তারপর দিয়ে দিব ডিমের কুসুমগুলো, আবারও ভালো করে বিট করে নিব। এরপর দিয়ে দিব রান্নার তেল। আমরা রান্নার যে তেলটা ইউজ করে থাকি সেই তেলটা দিব প্রায় 2 টিস্পুনের মতো। এটা দেওয়ার পর আবারও ভালো করে বিট করে নিয়ে এরপর আমরা যখন দেখব যে এরকম একটা ফোমি টেক্সচার আসছে, শুকনো উপকরণের মধ্যে আমি দিয়েছি প্রায় 1.5 কাপের মতো ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার, 1 টিস্পুন কর্নফ্লাওয়ার এবং সামান্য একটু লবণ আর 1 চিমটির মতো বেকিং সোডা। তারপর দিয়ে দিব 2 চামচের মতো পাউডার মিল্ক। পাউডার মিল্কটা ইউজ করলে কেকে একটা ভালো স্মেল আসে। চেষ্টা করবেন এটা দেওয়ার জন্য। অবশ্যই উপকরণগুলো ভালো করে চেলে নিতে হবে, না হয় লাম্পস থেকে যাবে কেকে। একটি পারফেক্ট স্পঞ্জ কেক পেতে আপনাকে অবশ্যই উপকরণগুলো বারবার চেলে নিতে হবে। আমি প্রায় 3-4 মতো চেলে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন কয়েকবার ভালো করে চেলে নেওয়ার জন্য। অবশ্যই এগুলো আলতো হাতে মিক্স করার ট্রাই করবেন। এখানে আমি কিছু টুটি ফুটি নিয়ে এতে ময়দা মিক্স করে নিচ্ছি, যাতে নিচে বসে না যায়, এবং ময়দাগুলো ভালো করে চেলে নিয়ে ঢেলে দিব কেকের মিক্সচারে। এটা দিয়ে আবার একটু ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। এখানে আমি কিন্তু ওভেনে বেক করবো না কেকটা। আজকে একটা ইজি ওয়েতে আপনাদেরকে কেকটা বেক করে দেখাচ্ছি, চুলায়, তাও আবার প্যানে। আমি একটা ননস্টিক প্যান নিয়েছি। ননস্টিক প্যানে আমি তেল ব্রাশ করে একটা কাগজ কেটে বসিয়ে দিয়েছি এবং আবারও একটু ভালো করে তেল ব্রাশ করে সেই মোল্ডটার মধ্যে কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। একটু ভালো করে অবশ্যই নেড়ে চেড়ে দিব যাতে কোনো লাম্পস না থাকে। এভাবে একটু ট্যাপ ট্যাপ করে দিবেন। আমি চুলায় কিন্তু এটা ডিরেক্ট বসাবো না, একটা তাওয়া বসিয়েছি। তাওয়াটাকে হাই হিট করে নিয়ে তারপর চুলা একদম ছোট করে দিয়ে এটার উপর প্যানটা বসিয়ে দিব ঢাকনা দিয়ে। প্রায় 40 থেকে 45 মিনিট লাগবে এটা হতে। আমার প্রায় 45 মিনিটই লেগেছিল। আমি সৌন্দর্যের জন্য উপরে কিছু টুটি ফুটি ছিটিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনারা নাও দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তাওয়ার কেক রেডি। এখন এটাকে আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে পরিবেশন করতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। আমি আপনাদেরকে অবশ্যই বলবো বাসায় এটা ট্রাই করবেন। এটা খেতে খুবই অসাধারণ। আশা করি আপনাদের থেকে রেসিপিটা ভালো লাগবে। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, বেশি করে খাবেন। আল্লাহ হাফেজ।